গাজলে এসআইআর ক্যাম্পে উত্তেজনা, রিসিভ কপি না দেওয়ার অভিযোগে বিক্ষোভ সাধারণ মানুষের। মালদা জেলার গাজল ব্লকে এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে বুধবার সাধারণ মানুষের মধ্যে হয়রানি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকাল থেকেই অন্যান্য দিনের মতো গাজল ব্লক ক্যাম্পাসে এসআইআর ক্যাম্পে শুনানির জন্য প্রচুর ভিড় জমে। তবে বিকেল প্রায় 3টে নাগাদ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এদিন গাজল 1-এর 30 নম্বর দলিলপুর বুথের ভোটারদের হিয়ারিং ছিল। শুনানির সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া হলেও শুনানি শেষে বিএলও এবং ইআরও কর্তৃপক্ষ নথিপত্র একটি বস্তায় ফেলে দিচ্ছেন এবং জমা দেওয়ার কোনো রিসিভ কপি, সিল বা স্বাক্ষর দেওয়া হচ্ছে না। একজন সাধারণ মানুষ জানান, আমরা বুঝতেই পারছি না আমাদের হিয়ারিং হলো কিনা, আর যদি হয়ে থাকে তার কোনো প্রমাণ আমাদের হাতে থাকছে না, তাই আমরা প্রতিবাদে নেমেছি। আরও অভিযোগ ওঠে, দলিলপুর বুথে প্রায় 600 ভোটারের হিয়ারিং এসেছে, কিন্তু কাউকেই নথিপত্র জমা দেওয়ার রিসিভ কপি দেওয়া হয়নি। স্থানীয়দের আশঙ্কা, যদি এত সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান তাহলে তার দায় কে নেবে, এই প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার দায় শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির উপর চাপানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন দলিলপুর বুথের এক বাসিন্দা। বিক্ষোভ চলাকালীন খবর পেয়ে গাজল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গাজল ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল উপস্থিত জনসাধারণকে আশ্বাস দেন যে হিয়ারিং সম্পন্ন হওয়ার পর প্রত্যেককে রিসিভ কপি দেওয়া হবে। এই আশ্বাসের পর সাধারণ মানুষ তাদের বিক্ষোভ তুলে নেন এবং গাজল ব্লক ক্যাম্পাসে আবারও শান্ত পরিবেশ ফিরে আসে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমাদের এখানে ডকুমেন্টসগুলো উঠানো হয়নি। আমরা ভোটার কার্ড, আধার কার্ড, কি ডকুমেন্টস আমরা যে জমা দিলাম ওটা তো উঠানো হয়নি। আমরা এখানে এসেছি, ব্লকে এসেছি, হেয়ারিং এসেছি। সমস্যা ওটাই হলো, আমাদেরকে রাইট চিহ্ন কোনো কাগজের প্রমাণপত্র দিচ্ছে না তো আমাদেরকে। এখন কি করবেন? এখন আমাদেরকে সই চাই, আমাদের যেটা ভালো হবে ওটা করতে হবে, যেটা আমাদের ভোটটা কার্যকারী থাকবে ওটা করতে হবে। সিলসই দিচ্ছে না। কারো কাছে যাইনি, আমরা জানি, আমরা কানা মানুষ, পড়াশোনা জানি না। আমরা কি করে যাবো যে কি করছে না করছে। আমার নাম মাকপুরা খাতুন, আমি দলিতপুর থেকে এসেছি। আজকে উত্তর গাজল 1-এর 30 নম্বর বুথে ইআরও সাহেব যে সমস্ত নথি নিচ্ছে, নথির নামে ডকুমেন্টস নিয়ে বস্তায় ভরে দিচ্ছে, পাবলিককে কোনো ডকুমেন্টস রিসিভ দিচ্ছে না এবং সাইনও করছে না, সিলও করছে না। বলছে তোদের হেয়ারিং হয়ে গেল। আমরা গিয়ে দেখছি যে পাবলিকের যদি কোনো নথি রিসিভ না দেয়, আগামী দিনে যদি ভোটটা না উঠে তার দায়ভার কে নেবে। আমরা ইআরও সাহেবকে জানতে চেয়েছি এবং বিডিওকে ডাকা হয়েছে। বিডিও সাহেব বলেছে এটা অন্যায় হয়েছে ভাই, নতুন করে আমাদের রিসিভগুলো নিয়ে রিসিভ করে দিয়ে এবং প্রমাণ নথি সহ লিখে দেব। ওরা করবে কি করবে না ওনাদের কাছে আমরা জানতে চাই। ইআরও সাহেবের কাছে মিডিয়ার কাছে আমরা দ্বারস্থ হলাম। মিডিয়াদের কাছে আমরা অনুরোধ করছি যে ওনার কাছে জানেন এই কাজটা কেন করলো। খগেন মুর্মু এবং চিন্ময় বর্মনের দালালি যদি ওরা করে তাহলে আমরা ওনাকে ছেড়ে কথা বলবে না, প্রয়োজন পড়লে এখানে অনস্থায়ী বসবো। যারা দীর্ঘদিন ধরে নাগরিকতার প্রমাণ দিয়ে ভোট দিয়ে গেছে তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করছে। আমরা ওনার কাছে জানতে চাই এই কাজটা উনি করলেন কেন। ইআরও এবং বুথের বিএলও দুজন মিলে এই কাজটা করছি। আমরা গাজল 1-এর দলিলপুর বুথ থেকে বলছি। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।